আমরা মধ্যে আইলে দেখবেন ভুট্টা সব জায়গায় লাইতে দিচ্ছে, বন লাইতে দিচ্ছে, আর এই তাহলে মারামারি কাটাকাটি হইতেই আছে। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখুন, আপনারা গ্রামের এই সময় রাস্তাগুলোর মধ্যে কি কি লারে কি কি করে সব দেখতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন। ভালো আছে? দেখুন বৃষ্টি হওয়ার আগে গ্রাম এলাকার মধ্যে মানুষ কি ভাবির, মানে এই যে তারা লাগছে অত কষ্ট লাগছে, এই যদি হয়ে যায় বিচে যায় তারা খুব কষ্ট পাই বই লাগে। এই বাড়ির সব লোক আয় বসছে, চাচি তুই লয়ে বাঁচে আছে। আমরা গ্রাম এলাকার রাস্তাগুলোর মধ্যে এইভাবে এই মানুষ ভুট্টা লইয়া ভুগায়, কারণ বৃষ্টি যায় তখন সবাই তাড়াতাড়ি করিয়া ভুট্টাটি বাসা নিলে বাড়িতে জায়গা। এই আমরা এই অঞ্চলের মধ্যে অহনো 3 ভাগের 1 ভাগ ভুট্টাও তোলা হয়েছে না, 3 ভাগের 1 ভাগও তোলা হয়েছে না। বিলের মাঝখান যাইতেছি, বন লাইতেছে, অনেকে ধান লাইরিয়া তুলে দিছি শুকাইতেছে। সামনে দেখুন কয়েকজন বইয়া জিরাইতেছে, তারা ধান দিয়ে লাইরিয়া জিরাইছে ফুলামান টুলামান লইয়া। পরে এন থেকে ধান শুকাইয়া একবারে তারা ডাইরেক্ট বাড়িতে লই যাবো গা। ধানের সিজন তো এর লাগে মানুষ মাছ ধরতেছে না, মাছের সিজন যেহেতু পানি ভরে গেছে, মানুষের ধানের ক্ষতি হয়ে গেছে, এর লাগেই মানুষ মাছ ধরা তৈয়া সবাই এই যে ধান টানি লইতেছে। অনেকদিন পরে এইভাবে ওটু দিয়ে গ্রাম ঘুরে দেখতেছি। সবসময় তো মোটর চালালে কিছু দেখতারি না, আর যে নিজের কাছে একটা অন্যরকম ভালাই লাগতেছে। দেখুন হাসি হাসি মুখ, কি যে ভাল লাগতেছে ঘুরিয়া, এটা আপনাদের বুঝাইতে পারতাম না। এই জন্য একটা ছাত্র মাদ্রাসার রাস্তা সাইডে যেতেছে, এটা গ্রামের একটা রাস্তা, যে রাস্তাতে সবসময় অল টাইম বন্ধ থাকে। এখন আমরা এই গ্রামের এই রাস্তা তো আরেকটা গ্রামের রাস্তা যাইমগা, সামনে একটা মাদ্রাসা আছে। এই যে দেখুন ঘুরাইয়া আমরা যাইমগা, একটা মেন রুট আছে, এই গ্রামের মেন রুটটা আর কি। এই মেন রুট ধরে আবার যাওয়া লইবাম। গ্রামের একটা মেইন রোডে বসি, আর এনে কিছু দোকান আছে, একটা ছোট বাজারের মতো। এনে মাদ্রাসা আছে, স্কুল আছে, মাদ্রাসা স্কুলের ফলাফান এটা কিনে খায়। সামনে একটা স্কুল আছে, এই স্কুলের দ্বারা গেলে দেখবেন যে আমার পরিচিত ভক্তবৃন্দ যারা আছে আমার ভিডিও দেখে, তারা আমার দেখে কি করে। এই যে দেখুন স্কুলের বসছি, প্রাইমারি স্কুল গ্রামের। দেখুন ছাত্ররা আমার দেখে কি এই যে দেখছুন সবাই আতঙ্ক আছে, মানে সবাই আমার চিনে, সবাই আমার ভালোবাসে। আসলে সবকিছু আপনাদের জন্য, আপনারা এতটা পরিমাণ ভালোবাসা দেন আর সাবস্ক্রাইব করেন না, এটাও কষ্টদায়ক। তবে এই যে একটা ছোট ভাই, সে আমার পিছিয়ে পিছিয়ে আইতেছে। গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে, তো ভিডিওটা দেখে থাকুন, মজা পাইবেন। আমার লগে বন্ধু বান্ধব আছে, হিন্দু সাহায্য পিছিয়ে সেই ছোট ভাইটা আবারও চাইলে আমার আগে গেছে গা। তো গ্রামের ছেলে ফেলেরা আমার দেখলে একটু দৌড়াদৌড়ি করি। কত্তানের সামনে দিয়ে জানাজার হইতো, জানাজার লাগে আমরা একটু স্টপ দিলাম, অংশগ্রহণ করলাম। পাশে দেখলাম একটা সুন্দর সুপারি বাগান। চিন্তা করলাম অনেকদিন পরে সুপারি বাগানে ঢুকলাম, যা একটু দেখকে ভাই আপনাদের দেখাই আসলে সুপারি বাগানের পরিবেশটা কেমন লাগতেছে। এইসব সুপারি বাগানের বর্তমান যুগে মানে সবাই কাটতে জায়গা জুগা ভরে বাড়িঘর করে লায়, কিন্তু গ্রাম এলাকার মধ্যে যদি আইন দেখবেন এরকম সুপারি বাগান আছে, সুপারি বাগানের ভিতরে থাকবো গরু বান্ধাইল। এই গরুগুলো দেখলে আপনারা শান্তি লাগবো। আর এই গরুগুলা কিন্তু একদম শীতল দুধ দেয় আর কি। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গেলে এই সুপারি বাগান গুলা পাইবেন আর কি। আগে আরো বেশি থাকতো, কিন্তু এখন এই সুপারি বাগান গুলা কম থাকে। সুপারি বাগান দেখলাম আমরা আরো সামনে রাস্তাগুলো আরো সুন্দর হইব। সবাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে তখন, তাহলে গ্রামের কিছু দৃশ্য আমরা চোখে পড়বো। যারা অনেকেই গ্রামে বসবাস করেন, এই যে জানাজার লোক আস্তে আস্তে বাড়িতে যেতেছে গা। আর বিশেষ করে গ্রাম এলাকার মধ্যে একজন যদি মারা গেলে অন্য অন্য গ্রামের থেকে যারা আছে শুভাকাঙ্ক্ষী বা ধরুন আত্মীয় স্বজন সবাই আয়া
জানাজারে অংশগ্রহণ করে, পাশাপাশি তারা মনোরঞ্জন একটু সুখ দুঃখের বিষয় শেয়ার করে আর কি, যে লোকটা অনেক ভালো ছিল। এটা হলো গ্রামের ঐতিহ্য। দেখুন আরেক গ্রাম থেকে যারা আইছে এরা আবার গ্রামে ফিরে যেতেছে, তারা তারা জানাজার পইরিয়া গ্রামে ফিরে যেতেছে। আর গ্রামের রাস্তার মধ্যে আইলে বন পাইবেনি, কয়েকদিন আগে এটা দেখ মার্ডার হয়ে গেছে, আমরা এদিকে মানে হত্যা করেছে আর কি বন লইয়া। তো এই বন রাস্তার মধ্যে লারে, তারা কই লারবো, পানির দিন, এই জন্যই বান লারে আর কি। তবে সচেতন হয়ে সবাই কাজ করবেন। আর গ্রামের দৃশ্যগুলো দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা দেখতে দেখতে ঐতিহ্যবাহী মালির দোকানে নিয়ে পড়ছি। এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী দোকান, আগের থেকেই নাম আছেন এটার, কি জানুন, এটার নাম আছেন মালির দোকান। তো এই মালির দোকান পার হইলে আমরা সামনে দেখলাম যে এক মসজিদ, মসজিদ পার হয়ে আরো একটা দৃশ্য আছে। সামনে গিয়ে ভিডিওটা শেষ করে দেব, তবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। আমরা আবারও বিলের রাস্তার মধ্যে ঢুকছি, ঢুকে দেখলাম যে অনেক চাষিরা এনে ফাতা টাতা লাইরে লাড়তেছে বা বন্টন লাইরে লয়ে যেতেছে। তো বিষয়টা দেখে ভালো লাগলো। আর সামনে গিয়ে দেখলাম যে কুইসের মতো গাছ, কুইসের মতো একটা গাছ পড়ে রয়েছে, মানে হয়তো ধরেন বিদ্যুৎ চমকাইছে, চমকানোর পরে বজ্রপাত হয়েছে হওয়ার বা বাতাস বেশি হওয়ার কারণে এই এত বড় কড়ই গাছটা ভাঙ্গে পড়ে গেছে। তো এটা কৃষক ভাইদের জন্য অনেক ক্ষতি, কারণ এই গাছটার দাম ভালো একটা দাম হইলে। গ্রাম এলাকার প্রকৃতির লাভ ক্ষতি সবই তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।